This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবারে আমরা নজর রাখবো 10টি ব্রেকিং নিউজের দিকে। 1 নম্বর ব্রেকিং এ আমাদের নজর থাকবে প্রশাসনের সহায়তায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর, যা বলেছিলেন করে দেখালেন হুমায়ুন। বেলডাঙ্গায় হুমায়ুনের ডাকে বিপুল সমাবেশ। নজর থাকবে 2 নম্বর ব্রেকিং এর দিকে। মন্দির মসজিদের নামে সুরসুরি দেওয়া হচ্ছে, হুমায়ুনকে নাম না করে গদ্দার বললেন ববি। 3 নম্বর ব্রেকিং এ নজর থাকবে মুঘল পাঠানদের সংস্কৃতির বীজ পোতা হলো, তৃণমূল হিন্দু বিরোধী ফের প্রমাণিত তোপ শুভেন্দু। নজর থাকবে 4 নম্বর ব্রেকিং নিউজের দিকে। বহরমপুরে রাম মন্দিরের শিলান্যাস বিজেপির, উদ্যোক্তা বিজেপি নেতা শাখারফ সরকার। 5 নম্বর ব্রেকিং এ নজর থাকবে কাল ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতাপাঠ, গীতাপাঠের আয়োজন সনাতন সংস্কৃতি পর্ষদে। নজর থাকবে 6 নম্বর ব্রেকিং নিউজের দিকে। খুনের মামলায় রবীন্দ্রনাথ ঘোষের নাম, উদয়ন গুহই ফাঁসিয়েছেন অভিযোগ রবীন্দ্রনাথের। 7 নম্বর ব্রেকিং নির্দেশী সার, বীরভূমে এখনো জারি শাসক কোন্দল। নানুরে খুন তৃণমূলের বুথ সভাপতি, গ্রেফতার 4 তৃণমূল কর্মী, ধৃতরা তৃণমূল নেতা কেরিম খানের ঘনিষ্ঠ, খবর সূত্রে। নজর থাকবে 8 নম্বর ব্রেকিং এর দিকে। আগামী সপ্তাহে টাকা পাবেন বিএলওরা, 18,000 টাকা করে পাবেন বিএলওরা। আগামী সপ্তাহে 70 কোটি টাকা দেবে রাজ্য, জানালো কমিশন। নজর থাকবে 9 নম্বর ব্রেকিং নিউজের দিকে। আজও দেশ জুড়ে ইন্ডিগোর প্রায় 400 বিমান বাতিল, তদন্তের নির্দেশ কেন্দ্রের, প্রয়োজনে শোকজ ইন্ডিগোকে। নজর থাকবে 10 নম্বর ব্রেকিং এর দিকে। ইন্ডিগো সংকটের জেরে বেড়েছে বিমানের ভাড়া, নির্দিষ্ট দূরত্বে যেতে বেঁধে দেওয়া হলো বিমানের ভাড়া, নতুন নির্দেশিকা অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের। ফিরে এলাম ঠোটকাটা স্পেশাল নিয়ে। আজ 6 ডিসেম্বর। হাওয়া অফিস বলছে আজ সকালের তাপমাত্রা এই মরশুমের সব থেকে কম ছিল। টেম্পারেচারটা নর্মালের থেকে কম রয়েছে। গতকাল সেখানে কলকাতায় ছিল 17, কলকাতায় গতকালের তুলনায় আজকে 2.5 ডিগ্রি ফল করেছে। আজ 6 ডিসেম্বর কলকাতায় মঞ্চ বেঁধে সংহতি দিবস পালন করেছে তৃণমূল কংগ্রেস। আজকের দিন ভারতবর্ষে সবথেকে কালো দিন। মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, বাংলার মাটি একতার মাটি, এই মাটি রবীন্দ্রনাথের মাটি, নজরুলের মাটি, রামকৃষ্ণ বিবেকানন্দের মাটি। বাংলার মানুষ বিশ্বাস করেন নজরুলের সেই ভাষা, একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। তৃণমূলের সংহতি দিবসের পাল্টা শৌর্য দিবস। স্বামী বিবেকানন্দর মূর্তিতে শ্রদ্ধা জানিয়ে তাঁর বাড়ি থেকে শুরু হওয়া মিছিলে নেতৃত্ব দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজকের দিনে 1992 সালে রাম জন্মভূমি পুনরুদ্ধার হয়েছে, সাথে বাবা সাহেবের পুণ্যতিথি আছে, বাবা সাহেবকেও স্মরণ করছে। কথায় কথায় আমাদের নেতারা আমাদের মনীষীদের নাম করেন, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ, সুভাষচন্দ্র, রামমোহন, বিদ্যাসাগর। আজকের পর থেকে এই নামগুলো মুখে আনার যোগ্যতা আমাদের নেতাদের থাকছে কি? মুসলমানদের ভোট নিয়ে উনি শুধু মন্দির বানানোর জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। এক ধাক্কায় ফিরে চলে এলো 33 বছর আগের স্মৃতি। অনেক যন্ত্রণা বুকে নিয়ে যে স্মৃতি ভুলতে হয়েছে সারা দেশের বহু মানুষকে। প্রায় শুকিয়ে যাওয়ার মুখে সেই পুরনো ক্ষতকে আবার খুঁচিয়ে দগদগে ঘা করার কাজটা কিন্তু এই বাংলার মাটিতে হলো। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, শ্রীরামকৃষ্ণ, সুভাষচন্দ্র, রামমোহন এবং বিদ্যাসাগরের
বাংলার মাটিতে সেই পুরনো ক্ষতকে আবার নতুন করে খুঁচিয়ে দগদগে ঘায়ে পরিণত করার চেষ্টা হলো। হাসি মুখে মৃত্যুবরণ করব, কিন্তু বাবরি মসজিদ হবে মুর্শিদাবাদের মাটিতে। ও বাবরি মসজিদ বেলগামের বানেগি বানেগি বানেগি। অশনি সংকেত মোগল পাঠান যারা আমাদের মা বোনেদের উপর অত্যাচার করেছে, মন্দির দখল করেছে, ধর্ম পরিবর্তন করেছে, সেই আরব সংস্কৃতির বীজ বপন হলো। যত ভোট এগোবে তত এরকম হবে। পশ্চিমবঙ্গে একটা গবেষণাগার তৈরি করা হয়েছে এবং এই গবেষণাগার আরএসএস এর টাকায় পয়সায় তৈরি হয়েছে। ধর্ম নিরপেক্ষতা একসাথে বড় করে তুলতে হবে। একটা জিনিস মনে রাখতে হবে, একদিন আগে পাকিস্তান হয়েছিল ভারতবর্ষের থেকে, কিন্তু ধর্ম অন্ধতার কারণে আজকে পৃথিবীর সব থেকে 5টা দেশ যে পিছিয়ে আছে তার মধ্যে পাকিস্তান রয়েছে। ঠিক বলেছেন মাননীয় ফিরহাদ হাকিম, ঠিক বলেছেন। এটাই ধর্মনিরপেক্ষতার ম্যাজিক। সেই জন্যেই নানা ভাষা, নানা মত, নানা পরিধানের দেশ ভারত এগোচ্ছে সামনের দিকে। পাকিস্তানের মতো হচ্ছে না আমাদের দেশে। দেখুন, একটা মসজিদ তৈরিতে কারো আপত্তি থাকার কথা নয়, কেউ আপত্তি করেও নি। আপত্তিটা কিন্তু নামে। তাতে 33 বছর আগের সেই ঘা আবার দগদগে হয়ে ওঠার একটা সুযোগ থেকে যাচ্ছে। এটা কেন কেন এই সুযোগ দিলেন আপনারা? বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সব থেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া। মাননীয় মহানাগরিক, আমি যা বলতে চাইছি আপনি তো আগেই সেটা বলে দিলেন। অনেকেই হয়তো তাই বলবেন, আপনার সঙ্গে সহমত, কিন্তু আপনাকেও কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। আপনাকে, আপনার দলকে, আপনার প্রশাসনকে, আপনাদের প্রশাসনকে। আচ্ছা, তাহলে বলুন তো, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ করার অনুমতি রাজ্য সরকার দিল? আপনি রেজিনগরে থাকেন, ভরতপুরের বিধায়ক, কেন বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে? কারণ বেলডাঙ্গা কিছুদিন আগে কমিউনাল সেন্সিটিভ জায়গা ছিল এবং সেইখানে করলে রাইট লাগাতে সুবিধা হবে। বাড়ি তো ইয়েতে রেজিনগরে, বিধায়ক ভরতপুরের, তাহলে রেজিনগর বা ভরতপুরে মসজিদ নয় কেন? বেলডাঙ্গায় কেন? কারণ কার্তিক মহারাজের সাথে হাতে হাত মিলিয়ে দাঙ্গা লাগাতে সুবিধা হবে বলে। আমরা ঘুরিয়ে পেঁচিয়ে কোনো জিনিসকে দেখি না, একদম জীবনে সোজা ব্যাটে খেলা ভালো। কোটকাটাও সোজা ব্যাটেই এই প্রশ্ন করছে যে যেখানে বাবরি মসজিদ করলে, এই নামে কোনো মসজিদ হলে, আবার বলছি মসজিদ নয়, বাবরি নাম ব্যবহার করে কোনো মসজিদ হলে সেন্সিটিভ জোন, দাঙ্গা লাগতে পারে বলে রাজ্য প্রশাসনের একজন বড় মাথা ফিরহাদ হাকিম নিজেই আশঙ্কা প্রকাশ করছেন। সেখানে সরকার কেন অনুমতি দিল? হুমায়ুন তো অনেক আগে থেকে এই মসজিদ তৈরির পরিকল্পনা করেছিলেন। আমার যতদূর মনে পড়ছে, রাফলি 1 ইয়ার, 1 বছর আগে। তিনি তখনও তৃণমূলে ছিলেন। বুঝিয়ে সুঝিয়ে তাকে নিরস্ত করতে পারেননি। দল কেন ব্যবস্থা তখন নেয়নি? কেন এত ল্যাজে খেলিয়ে তারপরে ব্যবস্থা হলো? সরকার ব্যবস্থা নেয়নি কেন? বিরোধীদের মিটিং করার অনুমতি যেখানে সহসা প্রশাসন, পুলিশ প্রশাসন দিতে চায় না, রোজ বিরোধী দলনেতাকে ছুটতে হয় কোর্টে। আমি কোনো ব্যক্তির কথা বলছি না, আমি বিরোধী দলনেতা চেয়ারের কথা বলছি। মানে যে বসবেন তাকেই যদি কোর্টে যেতে হয়, তার হয়েই এই কথাটা তুলব। শুভেন্দুবাবুর কথা নয়, যদি অন্য কেউ হতেন, আপনারাও যদি থাকতেন, যদি আপনাদের কোর্টে গিয়ে অনুমতি নিয়ে আসতে হতো, একই কথা ছোটকাটা এখানে দাঁড়িয়ে বলতো, কারণ ওটা একটা চেয়ার। অথচ হুমায়ুনের অনুষ্ঠান হলো বিনা বাধায়, উল্টে রাজ্য প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ সব রকম সহযোগিতা করলো। তাহলে আপনাদের যে অবস্থান, তাতে কোথাও একটা বৈপরীত্য বা পরস্পর বিরোধিতা দেখছেন না দল আর সরকারের মধ্যে? পুলিশ বিনা অনুমতিতে সেখানে একটি 5 কাঠা জায়গার উপরে শিলান্যাস করতে দিচ্ছে। আমাদের মসজিদ নিয়ে কোনো আপত্তি নেই, 1000টা বানান, ধর্ম পালন করুন, কিন্তু বাবরের নাম নিয়ে আমাদের আপত্তি আছে। এবং আজকে প্রমাণ হয়ে গেল মমতা ব্যানার্জি কত বড় তোষণবাজ, কত বড় হিন্দু বিরোধী, কত বড় ভারতীয় সংস্কৃতির বিরোধী। এগুলো সব তৃণমূল পার্টির ক্রিয়েশন। তৃণমূল পার্টি নেত্রী মমতা ব্যানার্জি
সে নিজেকে বড় হিন্দু প্রমাণ করার জন্যে সে পুরী থেকে জগন্নাথ দেবকে নিয়ে আসছে পশ্চিমবঙ্গে। এখানে বাবরের সরকার চলছে, মৌলবাদীদের সরকার চলছে, ধর্মান্ধদের সরকার চলছে, হিন্দু বিরোধীদের সরকার চলছে। পথ দেখিয়েছে মমতা ব্যানার্জি, আর তার দলের এমএলএ সেই পথ অনুসরণ করে সেও বলছে যদি পুরী থেকে মন্দির নিয়ে আসা যায় দীঘার তটে, তাহলে আবার বাবরি মসজিদই বা কেন নিয়ে আসা যাবে না? শুভেন্দু অধিকারী বেশি সনাতনী হিন্দু, বেশি বড় হিন্দু, না মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিযোগিতা শুরু করেছেন সরকারি টাকা দিয়ে বিভিন্ন জায়গায় মন্দির? ওই জগন্নাথ মন্দিরকে উড়িষ্যা থেকে টেনে নিয়ে এসছে, তারপরে কি মন্দির করবে? নিউ টাউনে স্বাস্থ্য ভবন হওয়ার জায়গা ছিল ঠিক ওয়েস্টিন হোটেলের উল্টো দিকে, ইকো পার্কের 1 নম্বর গেটের কাছে। দেখুন গা তো 8টা-10টা জেসিপিতে তোড়জোড় করে কাজ চলছে, সেখানে মন্দির বানাবে। তাহলে উনি মুখ্যমন্ত্রী হয়ে মুসলমানদের ভোট নিয়ে উনি শুধু মন্দির বানানোর জন্য উনি মুখ্যমন্ত্রী হয়েছেন। অর্থাৎ মমতা ব্যানার্জির রাজনৈতিক ভাবনার গর্ভে আজকে এই ভাবনাকে লালিত পালিত হতে আমরা দেখেছি। এত নাটকবাজি এই মহিলা এই বাংলার সর্বনাশের সবথেকে বড় কারণ। ইতিহাস মিলে নেবেন আপনারা। হুমায়ুন কবিরের বিরুদ্ধে যদি আদালত নির্দিষ্টভাবে বলে, সরকার নিশ্চয়ই ব্যবস্থা নেবে। এটা আদালতের কাজ নয়, এটা রাজ্য সরকারের কাজ। রাজ্য সরকার যদি আপত্তি জানাতো তাহলে আদালত এই কথা বলতো না যে না ওটা করতে দিতে হবে। রাজ্য প্রশাসনের মধ্যে রাজ্য কখনোই কিন্তু কোর্ট ঢোকে না, এটাই নিয়ম এবং এটাই সচরাচর হয়। রাজ্য সরকার কোনো আপত্তি করেনি, লজিকটা এখানে। কর্তা এই যে আপনি বললেন এই কথা শুই না, ঘোড়ায়ও হাসবো, ঘোড়াতেও হাসবে। আচ্ছা বলুন তো, কোন কোর্ট নির্দেশ দেয় যে শুভেন্দু অধিকারীদের মিটিং করতে বা মিছিল করতে না দেওয়া হোক? কোনো কোর্ট নির্দেশ দেয়? আপনারা তো বাধা দেন। কোন কোর্টের নির্দেশ মেনে দেন? কোন কোর্টের নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র, বিনপুরের দিনমজুর শিলাদিত্য চৌধুরীকে গ্রেফতার করা হয়েছিল? কিংবা কোন কোর্টের নির্দেশে টেনে হিচড়ে তুলে নিয়ে যাওয়া হয়েছিল নওশাদ সিদ্দিকীকে, একজন এমএলএ? হুমায়ুন এগোলে কি তৃণমূলের লাভ? রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে খেলছেন হুমায়ুন কবির। আমার শুধু এটাই দরকার যে বাংলায় 37% মুসলমান, তাদের সিংহভাগ ভোট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় 3বার মুখ্যমন্ত্রী হয়েছে। তার যা অহংকার হয়েছে, তার যা দাম্ভিকতা হয়েছে, সেটাকে চূর্ণ করা আর ওনাকে প্রাপ্তন করে দেওয়া। যদি কেউ বলেন যে আমাকে অমুক তৈরির জন্য বহিষ্কার করা হলো, অমুক তৈরির জন্য দল ব্যবস্থা নিয়েছে, একদম মিথ্যা কথা। মন্দির, মসজিদ, গির্জা বা যেগুলি আরাধ্য স্থান বা যেগুলি পবিত্র স্থান, সেগুলির জন্য তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি। দলগতভাবে কুণালদাও যেটা বলেছে, আমিও একই কথা বারবার করে বলছি, দলবিরোধী কাজে হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে, তার সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই। দল বিরোধী কাজের জন্য, কিন্তু আপনারা যদি বলেন দল বিরোধী কাজের জন্য সাসপেন্ড করা হয়েছে, সেটা গোল গোল করে বললে হবে না তো। সাসপেন্ড যখন করছেন জনতাকে তো স্পেসিফিক কারণটা জানাতে হবে, সেটা বলতে পারছেন না। আসলে সবাই সত্যিটা জানে। তৃণমূলের 2 মুখপাত্র বলছেন কি বলুন তো, আমি অবাক হয়ে যাচ্ছি। যারা দেখছেন টোটকাটা তারাও অবাক হয়ে যাচ্ছেন। শুনুন, গত পরশু হুমায়ুনকে সাসপেন্ড করার সময়ে কোন কথা জানিয়ে কি বলেছিলেন ফিরহাদ হাকিম, রাজ্য মন্ত্রিসভার এই মুহূর্তের নাম্বার 2। শুনুন তো। অদ্ভুতভাবে দেখা গেল যে আমাদের একজন সঙ্গী মুর্শিদাবাদে, তিনি থাকেন রেজিনগরে আর ভরতপুরের তিনি বিধায়ক, হঠাৎ করে বাবরি মসজিদ তৈরি করব। বাবরি মসজিদ করা অর্থাৎ সেই যে ধর্ম অন্ধতার যে ঘা, বাবরি মসজিদ ডেমোলিশনের মধ্যে দিয়ে ভারতবর্ষের নেতারা তখন বলেছিলেন ভারতবর্ষের সবথেকে কালো দিন, সেইটাকে আবার উস্কে দেওয়া। আবার 6 তারিখেই বা কেন? কেন হুমায়ুন ভাই কেন অন্য নাম দিলেন না? অনেক শহীদ হয়েছেন, তাদের নামে কেন করলেন না? তাহলে বাংলা কি এগোবে না শুধু বাবরি মসজিদ আর রাম মন্দির
এর মধ্যে সীমাবদ্ধ থেকে যাবে না। আমাদের যে শৃঙ্খলা রক্ষা কমিটি এর আগে 3 বার আমরা ওনাকে সতর্ক করেছিলাম, এখন আবার উনি এইটা করছেন, আমরা হুমায়ুন কবিরকে সাসপেন্ড করছি। দলগতভাবে কুণালদাও যেটা বলেছে, আমিও একই কথা বারবার করে বলছি, দলবিরোধী কাজে হুমায়ুনকে সাসপেন্ড করা হয়েছে, তার সাথে মসজিদের কোনো সম্পর্ক নেই। অর্থাৎ ফিরহাদ হাকিম যা বললেন, অরূপ চক্রবর্তী ঠিক তার উল্টোটা বলছেন, অথবা স্বীকার করছেন না। এই জন্যই বলছিলাম যে দিনকে রাত করে দেওয়ার চেষ্টা হচ্ছে। ওয়াকফ নিয়ে এমনিতেই শাসক তৃণমূল যথেষ্ট চাপে। আমরা জানি, যতটুকু বুঝি রাজনীতি বা সংবিধান, যে কেন্দ্র সরকার যদি কোনো আইন পাশ করে দেয় রাজ্য সরকার মানতে বাধ্য। কি করলেন আমাদের সিএম? উনি বললেন, রাজ সড়কে নেমে বললেন যে আমি ওয়াকফ কোনো চিন্তা নাই, আমি আটকানোর জন্য আছি। কমসে কম মমতা ব্যানার্জি তো সুপ্রিম কোর্ট যেতে পারতো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি বলতো আমি ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে চালু হতে দেবো না, আকাশ কি ভেঙে পড়তো? মুখে একরকম কথা, ভিতরে একরকম কথা করার জন্য বললেন ওয়াকফ সম্পত্তি বাঁচানোর জন্য আমরা, অথচ তিনি নোটিফিকেশন দিলেন পিবি সেলিমের মাধ্যমে মাত্র 1 সপ্তাহ 2 সপ্তাহ আগে। তাতে মুসলিম সমাজ দুশ্চিন্তায় পড়েছিলেন। মমতা ব্যানার্জি এই মুহূর্তে বিজেপি থেকে বড় হিন্দু প্রমাণ করতে চাইছে। মমতা ব্যানার্জি ধরে নিয়েছে মুসলমানদের আর কোনো গতি নেই, মুসলমানদের কাছে অগতিরও গতির নাম মমতা ব্যানার্জি। আমাদের সিএম মমতা ব্যানার্জি যদি মনে করে যে মুসলমান অসহায় হয়ে গেছে, বিজেপির ভয়ে আমরা গুটিয়ে গেছি, তা আমরা কোনো ভয় আমরা গুটাবো না। আমাদের মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা আমাদের সুরক্ষার জন্য আমরা রাজ সড়কে নামবো। ঠিক এই রকম যখন পরিস্থিতি, এর ওপর যদি তৃণমূল মসজিদ করতে বাধা দিচ্ছে, এই প্রচারটা চালিয়ে যায়, গোটা রাজ্যে যদি ছড়িয়ে যায়, হুমায়ুন কিন্তু ঠিক সেই কাজটাই করেছিলেন। উনি আগে বলেছিলেন যে জমি দেখতে যাচ্ছি, সেই জমিতে বাধা আসছে এবং রাজ্য প্রশাসন এবং জেলা প্রশাসন বাধা দিচ্ছে, ফলে ওটা একটা প্রচার প্রপাগান্ডা স্তরে চলে গিয়েছিল। এইটা মুসলিম ভোট আরো বেশি করে কেটে দেবে, এই আতঙ্কে বা এই আশঙ্কায় এখন উল্টো কথা বলতে হচ্ছে তৃণমূলের মুখপাত্রদের, এটাও রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। সনাতন সংস্কৃতি সংসদের আয়োজনে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। 5 জন মনীষী আমাদের দেশের, ভারতবর্ষের এখানে সংস্থান আমাদের মঞ্চে থাকবেন। তাদের হচ্ছেন একজন বাগেশ্বর ধাম শ্রী ধীরেন্দ্রকৃত শাস্ত্রী, গীতা মনীষী জ্ঞানানন্দ মহারাজ, তার সঙ্গে কার্তিক মহারাজ আমাদের তো আছেনই, তিনি থাকবেন, এবং সাধ্বী রীতম্বরা রামদেব বাবা। এটা তো হিন্দু রাষ্ট্র হওয়া দরকার। ভারতবর্ষ, হিন্দুদের জায়গা কোথায়? সব জায়গা, সব ধর্মের মানুষের একটা করে রাষ্ট্র আছে, হিন্দুদের কোথায় রাষ্ট্র? আর এই ভারতবর্ষ সেকুলার ছিল না। ভারতবর্ষ সেকুলার কোনো সময় ডক্টর বাবা সাহেব আম্বেদকর নেতৃত্বে যে সংবিধান, সেখানে কোথাও সেকুলার ছিল না। সেকুলার ম্যানিপুলেট করে কংগ্রেস এবং ইন্দিরা গান্ধী ঢুকিয়েছে। অনুষ্ঠিত হতে চলেছে আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। লক্ষ লক্ষ লোক একসাথে গীতা পড়াতে হবে কেন? ঘরে ঘরে গীতা পড়ো, যার ভালো লাগবে, যার ভালো লাগবে কোরআন পড়ো। কে মানা করেছে? বাইবেল পড়ো। গীতা কখনো রাজনৈতিক অস্ত্র হতে পারে না। ঈশ্বরই এই ধর্ম আচরণের নাম করে রাজনীতিকারীদের সমূলে বিনাশ করবেন। একদিকে হুমায়ুন কবির যখন বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা বলেছিলেন, সেই সময় বিজেপি নেতা শাখারব সরকার রাম মন্দিরের ভূমি পূজনের কথা বলেছিলেন। তারপরে আজ সেই 6 ডিসেম্বর একদিকে যখন হুমায়ুন কবির তার ভিত্তিপ্রস্তর স্থাপন করছেন, অন্যদিকে রাম মন্দিরের যে শিলা, সেই শিলার পূজন কিন্তু সম্পন্ন হলো এই মুহূর্তে বহরমপুরের যে মনীন্দ্রনগর এলাকা রয়েছে। পশ্চিম বাংলাতেও অনেকের বাড়িতে শিলা পূজা হবে, সেই শিলা থেকেই আমাদের এই বহরমপুর শহরে সেই শিলা অর্থাৎ ইট আসবে, সেই ইট দিয়ে অর্থে আমাদের রাম মন্দির তৈরি হবে। ভালো তো, ধর্মগ্রন্থ যত বলবে তত মানুষ শুদ্ধ হবে, কারণ কোনো ধর্মই বলেনি কাউকে ঘৃণা করতে। কিন্তু এখানে সব রাজনীতির বাজারে ধর্মকে সামনে রেখে ভোট হচ্ছে। এটা হলো নিউটনের 3য় গতিসূত্র। সমস্ত ক্রিয়ার সমান এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া থাকে। ভোটের জন্য ধর্মের রাজনীতি, তার প্রয়োজনেই 33 বছর আগের শুকিয়ে আসা একটা ক্ষত আবার দগদগে করে তুলল আমাদেরই এই রবীন্দ্রনাথ, নজরুল, বিবেকানন্দ, নেতাজির বাংলা। দেখুন, প্রশ্নটা শুধু হুমায়ুন নয়,
ও হুমায়ুন টুমায়ুন লোকে হয়তো ভুলে যাবে একটা সময়, পাবলিক মেমোরি খুব শর্ট। প্রশ্নটা বাংলা নিয়ে। আজ গোটা বাংলার দিকে এখন গোটা দেশের নজর একটাই কারণে, তার কারণ এখানে একটা ধর্মীয় অদ্ভুত টাসেল চলছে, মন্দির মসজিদের টাসেল চলছে, এবং একটা দগদগে ক্ষত, যেটা বারবার বলছি, যেটা নিয়ে খুব বেশি প্রকাশ্যে আলোচনা বারবার এই নামটা নিয়ে না করাই ভালো। যেটার একটা নিষ্পত্তি হয়েছে, দেশের সর্বোচ্চ আদালত যার নিষ্পত্তি করে দিয়েছে, কোনো ব্যক্তির তাতে ব্যক্তিগত আপত্তি থাকতেই পারে, কিন্তু প্রশ্নটা হচ্ছে আদালত যেটা ডিসাইড করে দিয়েছে সেটা গোটা দেশবাসী ফাইনালি কিন্তু মেনে নিয়েছে। দু একটা হৃদয়ে কোনো ব্যথা থাকলেও থাকতে পারে। প্রশ্নটা হচ্ছে সেই সময়ের যে একটা খারাপ অধ্যায় দেশ দেখেছিল, সার ঘেঁটি ধরে সেই কেয়ার হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে চায়, সেটাকে নতুন করে আবার না নড়ালে চলছিল না এদের রাজনীতি। এই লজ্জাটা কিন্তু বাংলাকে বয়ে বেড়াতে হবে। আমি আবার বলছি, হুমায়ুন ব্যক্তি এখানে বড় কথা নয়, গোটা ভারত বলবে যদি এখান থেকে ভবিষ্যতে কোনো অশান্তি হয় তাহলে তার দায় বাংলার ঘাড়ে এসে বর্তাবে। ফলে বাংলার নাগরিক হিসেবে এইখানে আমাদের উদ্বেগ। তখন ঢাকা পড়ে যাবে, এবং এখনও পড়ে যাচ্ছে সাধারণ মানুষের এবং জীবনের রুজি রুটির প্রত্যেক দিনের যে নিত্য প্রয়োজনীয় যে সমস্যাগুলো, নিত্য প্রয়োজনীয় যে চাহিদাগুলো, সেইগুলো চাপা পড়ে যাচ্ছে। আলোচনা দেখুন কোন দিকে চলে যাচ্ছে। দর্শকদের বলবো একটাই অনুরোধ আমাদের, যে আপনাদের মধ্যে থেকেই আমরা আমাদের মাইক বাড়িয়ে জিজ্ঞেস করেছিলাম আপনারা কি চান। দেখুন তো আপনাদের মধ্যেই কিছু মানুষ কি উত্তর দিয়েছেন। এ কেন কলকারখানা নেই সেটা সরকার কৈফিয়ত দেবে, এবং স্বাস্থ্য দিকে আজ পিছিয়ে কেন? আমাদের যেটা দরকার হাসপাতাল, এসবগুলো আমাদের প্রয়োজন। বহরমপুর যেতে যে আমাদের মা বোন মরে যায়, এইগুলো আমাদের দরকার। নামে বহরমপুর মেডিকেল হসপিটাল, কেন সেখানে ডাক্তার থাকে না ঠিক মতো? নামে বহরমপুর মেডিকেল হসপিটাল, কেন বেড থাকে না? একটা বেডে ডবল রুগী কেন থাকবে? মসজিদ যেমন প্রয়োজন আছে গ্রামে লোকেরা করছে, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কেন্দ্র অতি প্রয়োজন। স্কুল কলেজ হলে আমাদের আরো ভালো হবে, শিক্ষা প্রতিষ্ঠান আরো ভালো হবে। শিল্পে খরা বাংলায় শিল্প কেন? শিল্প নেই, স্বাস্থ্য নেই, শিক্ষা নেই, কিছুই নেই। শুধু লুট আছে, চুরি আছে, দুর্নীতি আছে। এই বাংলায় আর কি আছে? তাই ভোটের আগে কখনো এনআরসির গল্প হয়, ভোটের আগে কখনো এসআইআর গল্প হয়, ভোটের আগে কখনো সাম্প্রদায়িক বিভাজনের গল্প হয়। এটাই তো বাংলা দেখে এসছি আমরা। রাজ্যেরও মুখ্যমন্ত্রী তিনি কি করে ফেলছেন, সরকারি তহবিল থেকে মন্দির করছেন। যেহেতু আমরা কোনো মন্দিরের বিপক্ষে নই, কিন্তু সরকারি তহবিল থেকে করা যাবে কিনা এটা আমার সন্দেহ আছে, যে সংবিধান স্বীকৃতি দেয় কিনা। কিন্তু এটা রাজনৈতিক একটা প্রপাগান্ডা, তাতে অন্যরাও প্রভাবিত হচ্ছে। মুসলমানদেরও কোথাও মনে মনে হচ্ছে যে মণ্ডপে টাকা দিচ্ছে 1,10,000 করে, জগন্নাথ মন্দির করছেন, মহাকাল মন্দিরের জন্য শিলিগুড়িতে ঘোষণা করেছেন, আমাদের কলকাতা পিওর জায়গাতে 15 বিঘা তিনি জমি দিচ্ছেন। দেখেন, হিন্দু ভাইরা মন্দির করবে, পুজো করবে, কোনো যায় আসে না, কিন্তু সরকার সকলের দ্বারা নির্বাচিত, তিনি একটা জায়গায় প্রপাগান্ডা করে করবেন, মুসলমানদের সেখানে কোথাও কিন্তু দানা বাঁধছে। কিছু শক্তি, অপশক্তি রাজনৈতিক পতাকার নিচে, বিজেপি এবং টিএমসি, তারা বাইনারি পলিটিক্স করে মন্দির মসজিদ রাজনীতিকে 2026-এর আগে আবার নিয়ে আসতে চাইছে। বাবরি মসজিদ তৈরি করে দিয়ে পশ্চিমবঙ্গের জ্বলন্ত সমস্যার থেকে, জনরোষ থেকে তৃণমূল কংগ্রেস মুক্তি পাবে না, আর পশ্চিমবঙ্গের বৃহত্তর জনসমাজও চুপ করে বসে থাকবে না। হুমায়ুন কবিরকে তো তার জন্মদাত্রীকে মমতা ব্যানার্জি আমাকে হারানোর জন্য তাকে ব্যবহার করলো। সে হুমায়ুন কবির আজকে বলছে সেটা, যে হিন্দু মুসলমান দাঙ্গা করিয়ে অধীর চৌধুরীকে হারানোর ব্যবস্থা করেছি আমি। মুখ্যমন্ত্রী কোথায় করেছি? একটা রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে যদি দাঙ্গা লাগায় ভোটে হারানোর জন্যে, তাহলে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের কোনো ভরসা বিশ্বাস থাকবে? যখন উস্কানিমূলক বক্তৃতা করেছিল হুমায়ুন, যখন অধীরকে এবং সেলিমকে হারানোর জন্য সাম্প্রদায়িক বিভাজন করে হিন্দু বিদ্বেষী কথা বলেছিল, যখন কার্তিক মহারাজ হিন্দুত্বের নাম করে মুসলমান বিদ্বেষী কথা বলেছিলেন, বেলডাঙ্গে যখন দাঙ্গা হয়েছিল, তখন কিন্তু বিজেপি তৃণমূল কোনো ব্যবস্থা নেয়নি।